হ্যালো মুভি লাভার বন্ধুরা, মনস্টারভার্স যেটা কিনা আমাদেরকে গত এক ডিকেড যাবৎ দারুণ দারুণ কিছু সিনেমা উপহার দিয়ে এসেছে এবং এই মনস্টারভার্সের কারণেই আমরা সিনেমা জগতে দেখা পেয়েছি কিং কং, গডজিলা, স্কার কিং, শিমো এবং কিং গিদোরার মতো বড় বড় দানবদের ধ্বংসলীলা এবং তাদের শক্তি। এবং এই মনস্টারভার্সে গজিলা এবং কংকেই মূলত সবচেয়ে শক্তিশালী হিসেবে এখন পর্যন্ত উপস্থাপন করা হয়েছে। তবে আপনি কি জানেন মনস্টারভার্সে গজিলা এবং কংয়ের থেকেও আরও শক্তিশালী দুইটা টাইটান রয়েছে যারা কিনা গজিলা এবং কংকে একসাথে মারার ক্ষমতা পজেস করে, যাদের নাম ডিস্ট্রয়া এবং স্পেস গজিলা। আজকের ভিডিওতে আমরা মনস্টারভার্সের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইটান ডিস্ট্রয়া এবং স্পেস গজিলাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের অরিজিন, প্রথম উপস্থিতি, কমিক ও সিনেমার উপস্থাপন এবং তাদের শক্তির মাত্রা সব কিছু ধাপে ধাপে বিশ্লেষণ করব এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি ডিস্ট্রয়াকে দিয়ে। ডিস্ট্রয়া মূলত মানুষের ভুল পদক্ষেপে তৈরি হওয়া এক দানব, যে কিনা মানুষদের ভুল পদক্ষেপের কারণে জন্ম নিয়েছে। ডিস্ট্রয়া প্রথম দেখা যায় গজিলা ভার্সেস ডিস্ট্রয়ে, কিন্তু তার গল্প শুরু হয় আরও আগে। 1954 সালের মূল গজিলা চলচ্চিত্রে অক্সিজেন ডিস্ট্রয়ার অস্ত্র থেকে। অক্সিজেন ডিস্ট্রয়ার কি? অক্সিজেন ডিস্ট্রয়ার ছিল এক বিশেষ রাসায়নিক অস্ত্র যা সমুদ্রের অক্সিজেন অণু ধ্বংস করে জীবিত প্রাণীকে ভেতর থেকে গলিয়ে ফেলতে সক্ষম। 1954 সালে গজিলাকে হত্যা করতে এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। বহু বছর পর সমুদ্রের গভীরে সেই অস্ত্রের রাসায়নিক অবশিষ্ট ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর উপর প্রভাব ফেলে। সেই প্রাণীগুলো ধীরে ধীরে মিউটেট হতে থাকে এবং মিউটেশন থেকেই জন্ম নেয় ডিস্ট্রয়া। অর্থাৎ ডিস্ট্রয়া কোনো প্রাকৃতিক টাইটান নয়, সে মানুষের তৈরি অস্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া। আসুন তাহলে জেনে নেই ডিস্ট্রয়ার এভলিউশন ধাপ। ডিস্ট্রয়া সরাসরি বিশাল দানব হিসেবে জন্ম নেয়নি। প্রথমে সে ছিল মাইক্রো অর্গানিজম পর্যায়, এরপর ছোট অ্যাগ্রিগেট ক্রিয়েচার, এরপর সে বড় জুভেনিল ফর্ম এবং অবশেষে চূড়ান্ত ডেমন লাইক ফাইনাল ফর্ম। তার ফাইনাল ফর্মে বিশাল ডানা, শিং, লম্বা লেজ এবং এক ভয়ঙ্কর আকৃতি দেখা যায়। এখন যদি কথা বলি তার ক্ষমতার, ডিস্ট্রয়া এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো মাইক্রো অক্সিজেন বিম। এই আক্রমণ গজিলার রিজেনারেটিভ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তার আরও শক্তি, যেমন অত্যন্ত উচ্চ ডুরাবিলিটি, ফাইট, শরীর বিভক্ত করার ক্ষমতা, উচ্চ বুদ্ধিমত্তা, ক্লোজ কম্ব্যাটে প্রচণ্ড শক্তি। এবং চলচ্চিত্রে বার্নিং গজিলার সাথে ডিস্ট্রয়ার লড়াই অন্যতম কঠিন সংঘর্ষ হিসেবে ধরা হয়। ডিস্ট্রয়া মূলত গজিলার সরাসরি কাউন্টার হিসেবে কাজ করে এবং এই কারণে ডিস্ট্রয়াকে মনস্টারভার্সে গজিলা থেকেও শক্তিশালী হিসেবে ধরা হয়। তবে এই ডিস্ট্রয়াকে এখনও মূল মনস্টারভার্সে দেখানো হয়নি। আশা করা যায় পরবর্তী সিনেমাগুলোতে হয়তো আমরা ডিস্ট্রয়াকে এক বিধ্বংসী রূপে দেখতে পারবো। এখন তাহলে চলুন কথা বলে নিই স্পেস গজিলাকে নিয়ে। মহাজাগতিক বিকৃত এক গজিলা। স্পেস গজিলার প্রথম দেখা যায় গজিলা ভার্সেস স্পেস গজিলা মুভিতে। তার অরিজিন ডিস্ট্রয়ের চেয়ে ভিন্ন এবং অনেক বেশি মহাজাগতিক। চলচ্চিত্র অনুযায়ী গজিলার কিছু কোষ মহাকাশে পৌঁছে যায়। সেগুলো এক ব্ল্যাক হোল বা সুপারনোভার বিকিরণের প্রভাবে বিকৃত হয়। সেই বিকৃত কোষ থেকেই জন্ম নেয় স্পেস গজিলা, অর্থাৎ সে গজিলার জিনগত প্রতিচ্ছবি, কিন্তু বিকৃত ও আরও শক্তিশালী সংস্করণ, কারণ তার মধ্যে রয়েছে মহাবিশ্বের বিভিন্ন ধরনের ক্ষমতা এবং যেই কারণে সে গজিলার ডিএনএ থেকে তৈরি হলেও সে গজিলা থেকে অনেক বেশি পাওয়ারফুল। স্পেস গজিলার শরীরে বিশেষ অংশে বিশাল ক্রিস্টাল গঠন রয়েছে। এই ক্রিস্টাল মূলত শক্তি সঞ্চয় করে, রেডিয়েশন অ্যাবজর্ব করে, টেলিকিনেসিস তৈরি করে, ফোর্স ফিল্ড সৃষ্টি করতে পারে। সে মধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারে এবং দূর থেকে আক্রমণ চালাতে সক্ষম। এবং যদি কথা বলি তার ক্ষমতার, তাহলে করোনা বিম, উন্নত শক্তির আক্রমণ, টেলিকিনেসিস ব্লাস্ট, এনার্জি শিল্ড, গ্র্যাভিটি ম্যানিপুলেশন, অত্যন্ত উচ্চ ডিউরেবিলিটি, এই সকল কিছুই রয়েছে স্পেস গজিলার কাছে। এবং চলচ্চিত্রে গজিলা তাকে একা পরাজিত করতে পারেনি। স্পেস গজিলাকে হারানোর জন্য তার সাহায্য নিতে হয়েছিল কং এবং মানবের তৈরি এক রোবট জেট জাগুয়ারের।
অর্থাৎ এখানেও এটা প্রমাণ হয় যে গজিলা কখনোই একা স্পেস গজিলাকে হারাতে পারতো না, অর্থাৎ স্পেস গজিলাও তুলনামূলকভাবে গজিলার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। সর্বশেষ বিশ্লেষণ যদি আমরা করতে যাই তাহলে ডিস্ট্রয় এসেছে পৃথিবীর গভীর থেকে মানুষের ভুলের ফল, এবং স্পেস গজিলা এসেছে মহাজাগতিক বিকিরণ থেকে এক ডিএনএগত বিকৃতি। ডিস্ট্রয়া বেশি ব্রুটাল এবং লিথল, স্পেস গজিলা বেশি স্ট্র্যাটেজিক এবং কসমিক লেভেলের। ডিস্ট্রয়া ক্লোজ রেঞ্জ যুদ্ধে খুব ভয়ঙ্কর এবং স্পেস গজিলা মিড রেঞ্জ এবং লং রেঞ্জ ডমিনেন্স করে। তো বন্ধুরা, এই ছিল ডিস্ট্রয়া এবং স্পেস গজিলার অরিজিন ও শক্তির বিশদ আলোচনা। পরবর্তী পর্বে চাইলে আমরা এদের হাইপোথেটিক্যাল মুখোমুখি লড়াই বিশ্লেষণ করতে পারি। কে কোন পরিস্থিতিতে এগিয়ে থাকবে সেটিও খুব ডিটেলে আলোচনা করতে পারবো। এবং আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে যদি আপনারা এমন কোনো পয়েন্ট যেটা বুঝতে পারেননি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেটি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।